আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আমার হৃদয়ের গভীর থেকে নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি আপনাদের। এই যে দেখেন আমার জীবন, আমি এত কষ্টের ভিতরে এখানে থাকি, মশার ভিতরে, আমার খামারের ভিতরে মুরগির সাথে। গত 6 মাস যাবৎ ডিমের বাজার এমনই জঘন্য, মানে একটা ডিম উৎপাদন করতে খামারিদের 9 টাকা প্লাস খরচ পড়ে যায়। ডিম বিক্রি করতে হয় 6 টাকা 20 পয়সা, 6 টাকা 40 পয়সা, 7 টাকা, 7 টাকা 20 পয়সা, এরকম। তো এই পর্যায়ে এরকম চলতে থাকলে কোনো ক্ষুদ্র খামারই থাকবে না টিকে। লস দিতে দিতে আর দেওয়ার জায়গা নেই। ইতিমধ্যে অনেক খামারই রানিং ডিম পাড়া মুরগি বিক্রি করে দিয়েছে। আমি এখনও ধৈর্য ধরছি, হয়তো ঈদের পরে এরকমই থাকলে বিক্রি করে দিতে হবে। কোনো বেঁচে থাকার কোনো অপশন নাই। এ বিজনেস একমাত্র চলে যাবে শিল্পপতিদের হাতে, যাদের লক্ষ লক্ষ মুরগি আছে, যাদের ফার্মটা অটোমেটিক খাদ্য নিজেরাই উৎপাদন করে, একবারে কোনো লেবার কস্ট লাগে না, মুরগির সামনে চলে যায়, ডিমগুলো ওইভাবে চলে যায়, ঔষধের খরচ কম পড়ে। একমাত্র তারাই করতে পারবে। আমাদের মতন ক্ষুদ্র খামারি এখানে 18-19 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আরও লস। ডিমের দাম যদি 10 টাকা পিস হয়ে যায়, ভোক্তা অধিকার সারা বাংলাদেশে তোলপাড় শুরু করে দেয়। আরে সর্বনাশ! আরে ভোক্তা অধিকারের ভাইরা কোথায় গেছেন আপনারা এখন? হ্যাঁ, এই যে খামারিদের যে আজ 6 মাস লস যাচ্ছে, আপনারা তো কই একটা কথা বলেন না। ভোক্তা অধিকারের ভাইরা কি শুধু এই ভোক্তাদের জন্য, আর ক্ষুদ্র খামারি যারা ক্ষুদ্র গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে যারা খামারি উদ্যোক্তা কৃষক, তাদের দিকে নজর নেই? তারা মানুষ না? তারা ব্যবসা করবে না? তারা কি না খেয়ে মারা যাবে? এখন আপনাদের কোনো কথাই বলতে দেখি না। 2 টাকা দাম বাড়লে তখন আপনারা একেবারে নেচে অন্ধকার করে দেন। এখানে যান জরিপানা ধরেন, ওখানে যান জরিপানা ধরেন, একেবারে মগরে মুল্লুক পায় নেন। এখন তো আপনাদেরকে দেখি না রে ভাই। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।